কলমে গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে গড়া বেলাল New Cemetery, excellence in quality. তুমি একটু অফিস থেকে আসার সময় প্লিজ নিয়ে এসো। কি অদ্ভুত ব্যাপার, সেদিন আমি সবকিছু কিনে দিলাম, এর মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। পড়ায় করলাম হিসাবে খারাপ পাই পাই করে আমার হিসাব বুঝাই দিবা। ডাক্তারের জ্বর হওয়া যেমন স্বাভাবিক, এমন মতন দারোয়ানের জিনিসপত্র চুরি হওয়া এরকম স্বাভাবিক স্যার। আল্লাহ 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 সাবধানে খালুন খালুন সাবধানে। আপনি তো ডাক্তার দেখাইতে চান না, কেমনে হইব তাহলে? নাইস, এগুলো প্রত্যেকটাই সুন্দর। এগুলো আমি নিব না। কখনো সম্পর্ক ভাঙে, কখনো গড়ে কখনো নিজেদেরই চিনতে পারি না, এই জীবনের ভিড়ে এই শহরে হাসি কান্না বিশ্বাস অবিশ্বাস সব কিছুর পরেও হাত ধরি আমরা, দিনের শেষে বুঝে যাই আমরাই মধ্যবিত্ত পরিবার। সব বদলে গেলে থেকে যায় ঘর। আবিরের একলার বেতনে কিভাবে সংসার চলবে সেটাই ভাবতেছি। এত চিন্তা করেন না তো, আল্লাহই দেখবে, আল্লাহই সব ব্যবস্থা করবে। ফোনটা ধরেন। ছুটির দিনে অবশ্যই ফোন করতে ভালো লাগে না। কোনো কাজের ফোনও তো হইতে পারে। কি ব্যাপার আবির, তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? তোমার অফিসে সময় হয়ে গেছে, ওঠো না। একটু ঘুমাতে দাও প্লিজ প্লিজ একটু। কি একটা অবস্থা, 10টা বেজে গেছে, উঠবা না তুমি? 10 মিনিট, 10টা মিনিট ঘুমাই তারপরে। আরে কি 10টা মিনিট 10টা মিনিট করতেছো? 10 মিনিট করে তো 1 ঘন্টা ঘুমাই ফেললা। ওঠো, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। 10 মিনিট কিসের অফিস? কোনো অফিস টফিস কিচ্ছু নাই। অফিস নেই মানে? ও হ্যাঁ, মানে আজকে তো ছুটির দিন তাই না? ছুটি না আজকে। শোনো, আজকে কোনো ছুটির দিন না, তুমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হও, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। ওফো, জরুরি কথা বলার জন্য ফ্রেশ হওয়ার কোনো দরকার নেই, আমি একদমই ফ্রেশ আছি। এখন বলো কি বলতে চাও। আচ্ছা শোনো না, ওই যে আমার একটা কাজিন আছে না, ঋতু নাম, ওনার বিয়ে ঠিক হয়েছে। ও আমাকে অনেক জোর করতেছিল যেন বিয়ের 2 দিন আগে আমরা যাই, বিশেষ করে তোমাকে যাওয়ার কথা বলছে। আমরা কিন্তু একসাথে যাব। হ্যাঁ? অসম্ভব অসম্ভব, আমার অফিসে এত ইম্পর্টেন্ট কাজ কোনোভাবেই সম্ভব না। তুমি তোমার ছেলেকে নিয়ে যাও, দুজনেই যাও। ঠিক জানতাম আমার কোনো কাজে যে তোমাকে পাবো না, সেটা আমি আগে থেকেই জানতাম। ঠিক আছে, বিয়ের 2 দিন আগে তোমার যেতে হবে না, তুমি বিয়ের দিনই যেও। কিন্তু আরেকটা কথা, আর কি? আমি চাচ্ছিলাম যে ওর বিয়েতে ভালো কিছু একটা দেওয়ার জন্য, এই ধরো 20-30 হাজার টাকা বাজেট হলেই ভালো কিছু একটা দেওয়া যাবে। তুমি প্লিজ না করো না। বউ তো নিজের খেয়াল খুশি মতো বাজেট পেশ করতেছে। আমি একটা বেকার মানুষ, বিল পাস করব কিভাবে? না না, আমার এখন ওকে সত্যি কথাটা বলে দেওয়া উচিত। আরে কি চিন্তা করতেছো তুমি? নিশ্চয়ই আবার নতুন কোনো ফোন দিতেছ। আমি কিন্তু কোনো কথা শুনবো না, যেটা বলছি সেটাই। না না, শয়তানি না, আসলে হয়েছে কি, না মানে একটা
খুব জরুরি বিষয় না, তোমার সঙ্গে আমার শেয়ার করা খুব দরকার, কিন্তু আমি কিভাবে করব কিছুই বুঝতে পারছি না। শোনো না, আমার একটা কথা। শোনো, একদম চুপ থাকো, তোমার কোনো কথাই আমি এখন শুনতে চাচ্ছি না। টেবিলে আমি খাবার রেডি করতেছি, তুমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে টেবিলে চলে আসো, তোমার অফিসে দেরি হয়েছে, তাড়াতাড়ি আসো খাবারের জন্য। মানে একটা না সব কথা বলে গেল, আমাকে কিচ্ছু বলতে দিল না। দেখ কি হলো, কোনো ঝামেলা? না, ওই অফিসের একটু ব্যস্ততা আর কি। ও, তেল নাই, তেল না আনলে রান্না করতে পারবো না। সবসময় এরকম নাই 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 করে কেন? সব কিছু তো নাই, বলো যে আনতে হবে। ঠিক আছে, ভুল হয়ে গেছে, তেল আনতে হবে। হ্যাঁ, এটাই আনতে হবে। এখন নিয়ে আসেন। ছুটির দিনে বাইরে যেতে ভালো লাগে না। তোমার ছোট ছেলে কোথায়? আরিফ নিশ্চয়ই মোবাইল টিপতেছে, তারে বলো তেল নিয়ে আসুক। আচ্ছা ঠিক আছে, বলতেছি। টাকা দেন। টাকা নাই, বাকি আনতে বলো। আপনিও তো বললেন নাই, টাকা নাই। সবসময় যদি এরকম হাসি খুশি রাখতে পারতাম। আরিফ, মা, এদিকে আয়। কি? একটু তাড়াতাড়ি যা তো, সয়াবিন তেল শেষ হয়ে গেছে। ও দাও, টাকা দাও। তোর আব্বা তো বলেছে বাকির দোকান থেকে আনতে। মা, আমি বাকির দোকানে যে তেল চাইতে পারবো না। ওই ভদ্রলোক খালি উল্টাপাল্টা কথা বলে, আমার ভালো লাগে না এসব। উল্টাপাল্টা কথা বলবো কেন? আমরা কি দোকানদারি টাকা মেরে খাইছি নাকি? মাস শেষেই তো বিল দিয়ে দেয়। তা ঠিক আছে, কিন্তু ভাইয়া এখনো গত মাসের বিলই পরিশোধ করে নাই। পরিশোধ করে নাই, পরিশোধ করবে। তুই যা, তাড়াতাড়ি বলে কয়ে নিয়ে আয়। তেল আনলেই আমি রান্না করতে পারবো, সব রেডি করে রাখছি। দাঁড়াইছিস কেন? যা। আচ্ছা ঠিক আছে, এই দরজাটা লাগিয়ে দাও। যা। এই, তোমার আব্বা কই? আমার আব্বা বাড়ি। ইয়ে, নাই না স্যার, আরে ইয়ে 1 লিটার সয়াবিন তেল দাও তো। তেল নাই। তেল নাই মানে? আমি দেখতেছি ওই যে তেল, আর তুমি বলতেছো তেল নাই। ও সরি, তেল আছে ঠিকই, কিন্তু বাকি নাই। আরে বাকি তো নেই, আবার মাস শেষ হলে তো সব পরিশোধ করে দিই। অনেকদিন ধরে টাকা পয়সা দেয় না আপনার বাপ আর ভাই, হাজার হাজার টাকা বাকি পড়ে আছে। আমার বাপের তো জমিদারি নাই যে বাকি দেবো, তাই বাকি দেওয়া বন্ধ করে দিছে। আচ্ছা শুনো, তুমি আজকে তেলটা দাও, আর আমি বাসায় যাই তোমার বকেয়া টাকার কথা বলবো, ও দিয়ে দেবে না। আক্কেল বলতে আপনাকে কিছু নাই। সাত সকালে আইছেন বাকি নিতে, মাফ করেন। সকাল সকাল বাকি দিলে দিনটাই খারাপ যায়। এই এক প্যাকেট ব্যামসুর সিগারেট দাও। টাকা দাও। এই বেটা, সিগারেট কি মুই খাই? সিগারেট খাই মোর বাড়ি এলা, আর বাকির কথা লিখে নাও। আচ্ছা দিতে। এই, তোমার তো কথার কাজের মিল নেই, তুমি আমাদের বাকি দিবা না, ওনারা বাকি দিবা কেন? বাড়িওয়ালা সলিড কাস্টমার, সকালে নিলে বিকালে টাকা দেয়। আপনার বাপ ভাইয়ের মতো কাজটা না, বন্ধু চেনা যায় বিপদে,
আর বাকিতে চেনা যায় কাস্টমার। এই ফালতু কথা বলবো না, এই এলাকায় আমরা 10 বছর ধরে থাকি, কেউ কখনো বলতে পারবে না কারো একটা টাকা আমরা মাইরা খাইছি। ভাইজান আপনি মাথা ঠান্ডা করেন। এই ভাইজানটা তেল দাও, টাকা মইতে তেল। আরে তুমি কেন টাকা দেবা? দরকার হইলে বাসায় যায় আপনার কাছে টাকা নিয়ে অন্য দোকান থেকে তেল কিনবো, তারপর ওর দোকানে আসবো। ফালতু বলা। হ্যাঁ যান যান, আপনাকে মতো কাস্টমার চেনা আছে আমার। এই মেয়ে, এই তোমার ব্যবহার এত খারাপ কে? হ্যাঁ, তোমার তো দোকানদার না ওই এলাকার পাতি নেতা হওয়ার উচিত ছিল। কাস্টমার লাগে ব্যবহার ভালো করবা, কাস্টমারের লক্ষ্মী। দাও তেল দাও, সিগারেট দাও। ভাইয়া এখনো গত মাসের বিলি পরিশোধ করেনি। পরিশোধ করে নাই, পরিশোধ করবে। তুই যা তাড়াতাড়ি বলে কয়ে নিয়ে আয়, তেল আনলেই আমি রান্না করতে পারবো, সব রেডি করে রাখছি। দাঁড়াইছিস কেন, যা। ভাইজান এই নেন তেল। তুমি তেল আনছো কি আমার জন্য? আরে হয়, আপনি দোকানদারের কথা কিছু মনে করেন না। ওই হাওয়ায় একটা বদের আড্ডি, ও যদি বদের আড্ডি না আইতো খালুজনের মতন ভালো মানুষ হলে এর উল্টাপাল্টা কথা কইতে পারতো। আমি তো একটা শান্তশিষ্ট মানুষ, ভদ্রলোক, এর লেগে কিছু কর নাই। ওর জায়গায় যদি মুই হইতাম এক ঘুষি তো হালার নাক নুক ফাটাই দিতাম। হয়েছে হয়েছে থাক, তুমি কতটা ভালো মানুষ সেটা আমার থেকে ভালো তো আর কেউ জানে না, তাই না? ভাইজান আপনি যতটা খারাপ মনে করতেছেন মুই অতটা খারাপ না। মুই এটা বংশীয় ঘরের পোলা, খালি একটা হিস্ট্রি আছে দেখে এই দারোয়ানের চাকরি করতে আসি। আচ্ছা তুমি তেল আনছো কি টাকা দিয়া নাকি বাকি দিয়া? আরে ভাইজান কি কন, মোর নিজের পকেটে টাইট দিয়ে, নগদ টাইট দিয়ে আনছি। নেন ধরেন। তাহলে তুমি তো দাঁড়াও, আমি টাকা আইনা তোমার দেই। আরে এখন দেওয়া লাগবে না, আপনি তেল লইয়ে তাতে বাসা যান, খালুজনের লাগে দেখাইলে মুই নিয়ে লই তোমার। ও ঠিক আছে, থাক। আব্বু হুম, তোমাকে চিনি কম দিয়ে 1 কাপ চা বানিয়ে দিই। লাগবে না, মাত্রই তো খেলাম। মতলবটা কি সেটা বল। আব্বু তোমার কি নেহার কথা মনে আছে? আমার বার্থডেতে আসছিল যে লাস্টবার, আমাকে যে একটা ড্রেস গিফট করেছিল, ওইটা পরার পর তুমি আমাকে বলছিলে আমাকে একদম রাজকন্যার মতো লাগছে, মনে আছে? মনে থাকবে না? আর আমার মেয়ে তো রাজকন্যাই। আব্বু আজকে তো নেহার জন্মদিন, আমাকে ওকে কিছু গিফট দেওয়া উচিত না? হ্যাঁ অবশ্যই দিবি, দাঁড়া ব্যবস্থা করতেছি। আবিরের মা, আবিরের মা শোনো, ওই যে আমার ড্রয়ারের মধ্যে কিছু খুচরা টাকা আছে, ওখান থেকে 200 টাকা এনে দাও। ওই যে নেহার জন্মদিন তো, চকলেট টকলেট এনে দিবে। হ্যাঁ চকলেট নিয়ে যাস। আব্বু তুমি এটা কি বললা? নেহা যখন আমার বার্থডেতে আসো আমার জন্য অ্যাটলিস্ট 5 থেকে 6 হাজার টাকা দামে গিফট নিয়ে আসছে, আমার অ্যাটলিস্ট 3-4 হাজার টাকা দামে গিফট ওকে দেওয়া উচিত নাকি? তোমার মেয়ে বড় হয়েছে ঠিকই, কিন্তু কোনো বুদ্ধি জানা কোনো হয় নাই। ভার্সিটিতে পড়িস, তোদের কি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান হবে না? হ্যাঁ, এই সংসার বর্তমানে কিভাবে চলতেছে, ভবিষ্যতে কিভাবে চলবে, কোনো হুঁশ আছে তো? আব্বু আমার এত হুঁশের দরকার নেই, টাকাটা দিবা কিনা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, একটু বাড়াই দিচ্ছি। যাও ওই 100 টাকা দিয়ে 300 টাকা করে দাও। লাগবে না আমার টাকা, তোমাদের কাছে কখনো কোনো কিছু এত পাই নাই। আমার কপালটা খারাপ যে আমার এই ফ্যামিলিতে জন্ম হয়েছে। আচরণটা দেখলাম এর, হ্যাঁ এই মেয়েরা জন্ম দিয়ে পাইলে বসে বড় করছো। আমি আর কি বলবো, ওরা বড় হয়েছে, ওদের আবদারও বড় হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে ওদের আবদার আমরা পূরণ করতে পারতেছি না। দাও টাকা, যেখানে ছিল সেখানে রেখে দাও।
ঠিক আছে। এই যে খারাই মানে আমার হেলে খালি খারা থাকোস, অফিস অফিস করবি না আর চাকরি করানো লাগবো না, তোর বউ বাচ্চা আছে, পালবি কেমনে? বাদ। কেডা বাদ? বউ বাচ্চা বাদ? ও বাচ্চা বাদ দিতে পারবো আমি? তুই না খালি উল্টাপাল্টা কথা বল। চাকরি বাদ, ওই সার ডাকতে পারবো না, কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, আর এই ঝামেলা ভালো লাগতেছে না আমার। চাকরি বাদ, স্বাধীন ব্যবসা করবো। ব্যবসা করবি? কি ব্যবসা করবি? সব আমি কমু, তোর এখানে কি লেগে আইছি আমি? তুই একটা সাজেশন দে আমারে। ব্যবসা করবি না? মাছের ব্যবসা করবি, মাছ আরো দিবি, বুঝছস? মাছ বিক্রি করছিস। সকালবেলা মাছ আনতে গেলে কাপ যাবো, বুঝছ না? পাঙ্গাস মাছ আনতে গেলে দাম বেশি লাগে। তুই সারাক্ষণ পাঙ্গাস মাছের মাছ বাদ অন্য কিছু বল। মুরগি আবার মাছ মুরগি বল, তারপর ডিমই কর, একটা ডিম 25 টাকা। আল্লাহর দোহাই লাগে তোর, তুই ডিমের কথা আমার কাছে কবি না। তোর হ্যাঁ ডিম খাইতে খাইতে আমি ডিম এখন সব দুঃস্বপ্ন দেখি আমি এখন ডিম। তুই দেখলে সব ডিম খেয়ে ফেলেন। ভাতের অর্ডার দিতস, ভাতের অর্ডারের উপর আমি মনে করি লাভ আজ পর্যন্ত দেখি নাই। একটা কথা কই, তুই ভাত কয় মন খাস? তুই তো জিদ করে ভাত খাস। 10 জনের ভাত তুই একলা খাস। মানুষের তোর কাছ থেকে কি বেচবি তুই? তখন লাগবো না, তুই সব চাইবি না, উত্তর দে। কি ব্যবসা করবো তুই কর। আমি কোনো ব্যবসা করতে পারবো না। পারলে তুই ফটলের ব্যবসা দে, আম কাটাও জাম, কলা যা কিছু কর, আমি কিছু করতে পারবো না। কলা, শালা তো কলা খায় না, কলা দেখলে খালি ওয়াক ওয়াক করে। কলার ব্যবসা। এই ফাইনাল কলা কলা। কি হয়েছে দোস্ত? আসার পর থেকে দেখতেছি তোর মুড অফ। তোকে কি কেউ কিছু বলছে উল্টাপাল্টা? তো আমার নাই মধ্যবিত্ত ফ্যামিলিতে আর ভাল লাগতেছে না। আল্লাহ কত মানুষকে রিচ কিড বানাইছে, আমাকে বানাইলেও তো পারতো। এমন একটা সিচুয়েশনে আছি, না পারতেছি রিচ কিডদের মতো বিহেভিয়ার করতে, না পারতেছি গরিবদের মতো থাকতে। পুরো একটা মাইন্ড কাট চিপে পড়ে গেছে। দোস্ত, আঙ্কেলকে আজকেও তোকে বকাঝকা করছে? আবার কাজই তো এই দুইটা, একটা হচ্ছে কিপটামি করা, আর একটা আমাকে বকাঝকা করা। বাদ দে, বাংলাদেশে এরকম ফ্যামিলি লক্ষ লক্ষ আছে। ফ্যামিলি যেমন তেমন, তুই যদি নিজেকে মনে মনে রিচ কিড ভাবিস তাহলে দেখবি জীবন সুন্দর আর সুন্দর। আচ্ছা তো শুন না, বল, আজকে তো তোর বার্থডে। আমি সরি রে, তোর জন্য কোনো গিফটই আনতে পারলাম না। আরে ব্যাপার না, চিল। আমাকে গিফট দেওয়ার মতন মানুষের অভাব নাই। আচ্ছা শোন, আজকে তোকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, সেখানে গেলে তোর মন অনেক ভালো হয়ে যাবে। কোথায়? আগে চল, তারপর বলতে চাই। ওই আশেপাশে? হ্যাঁ হ্যাঁ, আশেপাশে চল। আগে আসলে বড় ফার্স্ট হতে, পরে আসলে বলো লেট করতে। আবার নামের পরে সব লতি টুটি লাগে, আমি যদি লতি টুটি হইতে চাই। মাই ফ্রেন্ড জেরিন। হাই জেরিন, তুমি তো ওর কথা আমাকে বলেছিলে। তুমি যে হারে আমার গিফট দিতেছো, এসব গিফট স্টক করার জন্য আমার একটা ওয়্যার হাউস লাগবে। গত 2 মাস হয়ে গেল তো আবার তো ঠিকমতো ভাড়া দিতেছে না। এখন আসলে কি সমস্যাটা কি সেটা যদি জানতে পারতাম তাহলে একটু ভালোই তো আর কি। লাই দিয়ে দিয়ে ছেলে মেয়েগুলোটা মাথায় তুলছে। আমার মতো একটা মানুষের মেয়ে রাত্রে 11টা পর্যন্ত বাইরে থাকে। যাওয়ার সময় তো বলে গেল নিহার জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছে। মা, ওই যে পার্টিতে ছিলাম তো, ওখানে রিংটোন শোনা যায়নি। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের এত রাতে কিসের পার্টি? রিয়েল চকলেটের সাথে বেলামে ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। Taste the magic, feel the connection.